আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখতে পান। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি উইন্ডোজ 10 ডাউনলোড করতে পারি এবং উইন্ডোজ 10 ডাউনলোড করব অ্যান্ড সেট আপ করবো। উইন্ডোজ কীভাবে আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারে সেট আপ করবেন সেটা আমরা ফুল ভিডিওতে দেখব। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, শুরু করার আগে কয়েকটা কথা বলে নেই। সেটা হলো, আপনাকে ফার্স্ট অফ অল যে জিনিসগুলো লাগবে সেটা হলো আপনাকে একটা পেন ড্রাইভ লাগবে। সেটা সর্বনিম্ন হোক 8 জিবি, 8 জিবি সর্বনিম্ন হোক লাগবে। আপনার 16 জিবি 32 জিবি এরকম হলে আরও বেটার, সমস্যা নেই। আর আপনার লাগবে হলো ইন্টারনেট কানেকশন, দেন আপনি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন আমরা গুগল ক্রোম ব্রাউজারে আসলাম। আসার পর এখানে লিখব উইন্ডোজ 10 প্রো ডাউনলোড, এতটুকু লিখব। লেখার পর এন্টার প্রেস করব। তারপর আমরা এই যে ফার্স্টে যে লিঙ্কটা পাবো সেটাই, আর এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে ডিরেক্ট ওখান থেকে ক্লিক করে এই লিঙ্কে আসতে পারবেন। এখানে ক্লিক করব। করার পর আমাদের মাইক্রোসফটের মেন অফিসিয়াল পেজে নিয়ে আসবে। একটু যদি নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে আপডেট নাও। এখান থেকে আমাদের যে উইন্ডোজটি ইনস্টল করা আছে সেটি আমরা আপডেট করতে পারবো। আর ক্রিয়েট উইন্ডোজ 10 এটা যদি করি ডাউনলোড নাও, এখানে ক্লিক করলে আমাদের নতুন যে আমরা ফাইল ডাউনলোড করতে চাচ্ছি, উইন্ডোজটা ডাউনলোড করতে চাচ্ছি, সেটা ডাউনলোড করতে পারবো। তাহলে আমাদের তো আপডেট করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা নতুন উইন্ডোজ ইনস্টল করব, তাহলে আমাদের ডাউনলোড করতে হবে। আমরা ডাউনলোড বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা মিডিয়া টুলস ডাউনলোড হবে, সেই টুলসটা ইনস্টল করতে হবে। আমরা একটু ওয়েট করব মিডিয়া টুলসটা ডাউনলোড হতে হতে। সাইটে নিচে দেখতে পাবেন আপনাদেরও মিডিয়া টুলসটা, এই ডাউনলোড বাটনে ক্লিক করলে মিডিয়া টুলসটা ডাউনলোড হবে। আমাদের মিডিয়া ফাইলটি ডাউনলোড হয়েছে। এখন আমরা কম্পিউটারে পেন ড্রাইভটি ঢুকাবো। আমাদের পেন ড্রাইভটি ঢুকিয়ে নিলাম। আপনারাও পেন ড্রাইভটি ঢুকাবেন। পেন ড্রাইভ না ঢুকালে কিন্তু হবে না। পেন ড্রাইভ ঢুকানোর পর আপনি এখানে এই সফটওয়্যারের উপর একটা ক্লিক করবেন। আপনার থেকে একটা পারমিশন চাবে, আপনি দিবেন ইয়েস। দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে। আপনারা এই লোডিং নেওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন। আচ্ছা, আমাদের লোডিং নেওয়ার পর এরকম আসবে। আমরা এখানে একটু স্ক্রল করব, একটু প্রাইভেসি পলিসি আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। দেন অ্যাকসেপ্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। একটু লোডিং নেওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন। আচ্ছা, লোডিং নেওয়ার পর এরকম আসবে, হোয়াট ডু ইউ ওয়েন্ট টু ডু। এখানে আপনাকে বলতেছে আপডেট দিস পিসি নাও। আপনি কি পিসিটা আপডেট করতে চাচ্ছেন বা না? আমরা আপডেট করতে চাচ্ছি না, আমরা একটা ফাইল ডাউনলোড করব। আমরা উইন্ডোজ ফাইলটি ডাউনলোড করব। তাহলে আমাদের ক্রিয়েট ইনস্টল এই চেক মার্ক করতে হবে। এখানে রেডিও বাটনটা চেক করতে হবে। চেক করার পর নেক্সট দেওয়ার পর আপনার সিস্টেম অনুযায়ী অটো সিলেক্ট করে নেবে। এখান থেকে আপনি ইচ্ছামতো ডাউনলোড করতে পারবেন। এখানে যদি চেক মার্কটা উঠে দেন তাহলে এখান থেকে আপনি সব কিছু সিলেক্ট করে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনার অপারেটিং সিস্টেম 32 বিট না 64 বিট যেটা হয় সেটা ডাউনলোড করবেন। এখানে ইউজ চেকমার্কসটা ক্লিক করলাম, করার পর নেক্সট। এখান থেকে আমাদের ইউএসবি ফাইলটা সিলেক্ট করতে হবে। তারপর ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, নেক্সট দেওয়ার পর এখানে দেখেন আমাদের ইউএসবি ড্রাইভটা একদম লাস্টে, এই যে ইএসডি ইউএসবি, এটা আমরা সিলেক্ট করে নেক্সট করে দেব। দেওয়ার পর আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখানে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। আপনার ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ডস করবে সেটা। আপনার ডাউনলোড হয়ে গেলে জাস্ট আপনি ওখান থেকে ক্লোজ করে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আপনার ভুলেও আপনার পেন ড্রাইভটি ওপেন করবেন না। তাহলে চলুন দেখি আমরা কিভাবে পেন ড্রাইভ দিয়ে আমরা উইন্ডোজ 10 সেটআপ দিতে পারি, পিসিতে আর ল্যাপটপে, দুটাতেই আমরা সেটআপ দিতে পারবো। তাহলে আমাদের পিসিটা রেজিস্টার করতে হবে আগে। তাহলে চলুন আমাদের পিসিটা আগে রেজিস্টার করি। দেওয়ার পর যখন আমাদের পিসিটা অন হবে তখন আমাদের একটা বাটন চাপতে হবে কিওয়ার্ডের, সেটা হলো F7।
আমার এটা হলো ওয়ালটন ল্যাপটপ, এই কারণে আমি F7 চাপবো। আপনার যদি অ্যাসোস হয় কম্পিউটার, যে মাদারবোর্ড আপনার অ্যাসোস, তাহলে আপনি চাপবেন হলো F8। আর যদি আপনার গিগাবাইট হয় তাহলে আপনি চাপবেন হলো F12। ঠিক আছে, আমি F7 চাপতাছি। দেন এরকম আপনার ইন্টারফেস আসবে, হয়তো আপনার ইন্টারফেসটা একটু চেঞ্জ আসতে পারে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখান থেকে দেখবেন কয়েকটা অপশন আসবে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব কিবোর্ড দিয়ে, আমরা সিলেক্ট করে দিব কিবোর্ড চেপে, অ্যারোবেট বাটন চেপে আমরা সিলেক্ট করে দিব EFI USB ড্রাইভ। এটা সিলেক্ট করে আমরা ইন্টার প্রেস করব। করার পর আমাদের উইন্ডোজটা রান হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব। আমাদের উইন্ডোজটা শুরু হয়ে গেছে, আমরা একটু ওয়েট করব এখানে। আচ্ছা, আমাদের উইন্ডোজের ইন্টারফেসটা চলে আসছে। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, ইংলিশই থাকবে। ইনস্টলিং, এখানেও ইংলিশ থাকবে। এখানে সেম টু সেম এরকমই রাখবেন। নেক্সট, তারপর ইনস্টল নাও। একটু ওয়েট করতে হবে এখানে। আচ্ছা, এখানে আপনার একটা প্রোডাক্ট কি চাবে, যে আপনি যে উইন্ডোজটা ডাউনলোড করেছেন সেটার একটা প্রোডাক্ট কি, আপনি যদি উইন্ডোজ মাইক্রোসফটের থেকে কিনে নেন, তাহলে আপনার এখান থেকে প্রোডাক্ট কিটা আপনি ওখান থেকে পাবেন, ওখান থেকে নিতে পারেন। আর যদি ফ্রি হয় তাহলে আমি এটা দেবো যে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, আমার কাছে প্রোডাক্ট কি নেই। আচ্ছা, ক্লিক করলাম। করার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন, যে কোনো একটা সিলেক্ট করবেন আপনার ইচ্ছে মতো। আমি আমারটা সিলেক্ট করলাম উইন্ডোজ 10 প্রো। এটা সিলেক্ট করার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব। আচ্ছা, তারপর এখানে তাদের একটু ডকুমেন্টেশন আছে, পড়তে পারেন, চাইলে পড়তে পারেন, না চাইলে নাই। আমি এটি পড়ব না। আই অ্যাকসেপ্ট, এখানে চেকমার্কটা দিতে হবে। দেওয়ার পর নেক্সট দেওয়ার পর এখান থেকে আমার কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সড এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর আমার ড্রাইভে নিয়ে আসবে। এখান থেকে আপনার যে ড্রাইভ সেটাই আসবেন। আসার পর আপনি আগের ড্রাইভটা ফরম্যাট দেবেন। সাপোজ আমার এটা ছিল, আমি এটা ফরম্যাট করে দিব এখন। আচ্ছা, ফরম্যাট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা নেক্সটে ক্লিক করব। দেন আমাদের উইন্ডোজ সেটআপটা শুরু হয়ে যাবে। এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে কমপ্লিট হতে একটু টাইম লাগবে, আপনারা একটু ওয়েট করবেন। এখানে একটু টাইম নিতে পারে, এখানে আপনার একটু ওয়েট করতে হবে। একটু টাইম নিচ্ছে। এখন আপনার পিসি অটোমেটিক্যালি একটা রেজিস্টার নেবেন, অটোমেটিক একটা আপনার পিসি রেজিস্টার নেবে, এতে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা একটু ওয়েট করব। এখানে একটু টাইম নিতে পারে, সো লোডিংয়ে একটু টাইম নিতে পারে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আবার আমাদের পিসি অটোমেটিক একটা রেজিস্টার নেবে, আমরা একটু ওয়েট করব। এখানে আপনার প্রত্যেকটা লোডিংয়ে একটু করে ওয়েট করতে হবে, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই। এখানে আপনারা ওয়েট করবেন, কারণ ভিডিওটা অনেক লং হবে দেখে আমি লোডিংগুলোতে স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, এখানে একটু লোডিং নেবে। আচ্ছা,
নেক্সট স্টেপ আসবে এখানে। তারপর আমরা এখান থেকে নেক্সট দেব, অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে ইউনাইটেড স্টেটস, এখানে নেক্সট দেব, ইয়েস দিব, সরি ইয়েস দেওয়ার পর একটু ওয়েট করব। এখান থেকে আমাদের থাকবে ইউএস, এটাই থাকবে, ইয়েস দিলাম। তারপর এখানে আপনার লেআউটটা, কিবোর্ড লেআউট স্কিপ করে গেলাম, আমরা চাইলে লেআউট অ্যাড করতে পারি, আমি স্কিপ করে গেলাম। এখানে আপনার ইন্টারনেট কানেকশন চাচ্ছে না, আমি ইন্টারনেট কানেকশন দিব না, আই ডোন্ট হ্যাভ এনি। তারপর এখান থেকে আমাদের বলতে আছে কানেক্ট নাও, না এখান থেকে আমরা দিব হলো কন্টিনিউ উইথ। দেওয়ার পর এখানে আপনার একটা নেম দিতে বলতেছে, সাপোজ আমি এখানে একটা নেম দিলাম, আমার নেমটা আমি দিয়ে দিলাম। দেন নেক্সট, এখানে আপনার একটা পাসওয়ার্ড সেট করতে বলতেছে, আমি একটা পাসওয়ার্ড সেট করব। আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট, কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা দিব। দেওয়ার পর নেক্সট, আমি এখানে কোনো সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে চাচ্ছি না, আপনার চাইলে করতে পারেন। নেক্সট, ওহো এখানে রিকোয়ার্ড দিচ্ছে। আচ্ছা, এখানে সাপোজ আমার একটা নাম লিখে দিলাম, সিকিউরিটি কোশ্চেন, আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। নেক্সট, আবার সেম একটা নাম দিয়ে দিলাম, সিকিউরিটি কোশ্চেন, অন্যটা দিতে হবে। অন্য একটা দিয়ে দিলাম, এখান থেকে একটা সিলেক্ট করতে হবে, যে কোনো একটা। 3 স্টেপে গিয়ে আর একটা সিকিউরিটি কোশ্চেন্স, সেম নেম দিতে পারেন ইচ্ছা আপনার। দেওয়ার পর একটু ওয়েট করবেন। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে কি কি ফিচার অন রাখতে চাচ্ছেন অথবা অফ রাখতে চাচ্ছেন, এখান থেকে অন অফ করে দিতে পারেন। আমি কোনো কিছুই এখানে করব না, তাহলে অ্যাকসেপ্ট ক্লিক করে দিলাম, অ্যাকসেপ্ট, আবার অ্যাকসেপ্ট দিলাম। জাস্ট এ মোমেন্ট, আমি একটু ওয়েট করব। আমাদের পিসি একটু ওয়েট করব আমরা, আমাদের পিসি রেডি হচ্ছে। রেডি হওয়া পর্যন্ত এখানে আমাদের একটু ওয়েট করতে হবে, কয়েকটা স্টেপ আসবে, এখানে অটোমেটিক্যালি নেবে, এখানে আপনার কোনো কিছু করতে হবে না। সো আমাদের পিসিটি সেট আপ করা কমপ্লিট হয়েছে। আশা করি সবাই আপনারাও করতে পারবেন, আর আপনারা যারা করতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।